আসলে প্ল্যান ছাড়া ঘোরাঘুরিগুলোই আমার কেন জানি না বেশি ভালো হয়। আমি যদি কোনো কিছু নিয়ে প্ল্যান করি, দেখা যায় সেই ঘোরাঘুরিটাই হয় না। আর হুটহাট করে যে ঘোরাঘুরিগুলো হয় এগুলোই আসলে বেশি ভালো হয়। রাত ৮টার দিকে আমার হাজব্যান্ড বলতেছিল চলো একটু আমরা বের হই। তো আমারও ছুটির দিন ছিল, বাসায় একটু বোর হচ্ছিলাম, ভাবলাম যাই আমি একটু ঘুরে আসি। এরপর আমরা বের হওয়ার পরে গিয়ে দেখি অ্যাপেক্সের সকল প্রোডাক্টের উপরে ২৬% পর্যন্ত ছাড় চলতেছে। অলরেডি আমরা গিয়ে দেখি তেমন কোনো ভালো প্রোডাক্ট নাই। ছাড়টা অনেক দিন হলো, ৩-৪ দিনের ছিল। অলরেডি ভালো ভালো প্রোডাক্ট সব সেল হয়ে গেছে, যা ছিল তার কোনো সাইজ ছিল না, আবার প্রোডাক্টও খুব কম ছিল। আমি দু একটা জুতা দেখছি, কিন্তু ওনাদের কাছে আমার সাইজটা ছিল না, যার কারণে আমার নেওয়া হয়নি। পরে অবশ্য আমার হাজব্যান্ডের একটা জুতা পছন্দ হয়েছে, সে অবশ্য জুতা নিছে একটা এই ২৬% ছাড়ে। আর আমরা যেদিন যাই সেদিন ছিল শেষ দিন, তাই ভিড় একটু বেশি ছিল। তখন প্রায় ৯টার মতো বাজে, তারপরেও দেখেন কত মানুষ এই শোরুমটাতে। সত্যি কথা বলতে আমার আসলে অ্যাপেক্সের থেকে বাটার জুতা বেশি ভালো লাগে। আমার কেন জানি না বাটার ডিজাইনগুলো বেশি পছন্দের। এরপরে অ্যাপেক্স থেকে কেনাকাটা শেষ করে আমরা গেছিলাম ইউনিমার্টে। অনেক দিন হলে ইউনিমার্টেও যাওয়া হয় না। তো আমার হাজব্যান্ড আসলে ইলিশ মাছ কিনতে চাচ্ছিল, তা আমরা গেলাম ইউনিমার্টের মাছের সাইডটাতে। গিয়ে দেখলাম ইলিশ মাছের দাম এখানে আরেকটু বেশি, তাই আর ইউনিমার্ট থেকে মাছ কেনা হয় নাই। ইউনিমার্টের এই কর্নারটা আমার খুব ভাল লাগে, এত সুন্দর করে সাজানো গুছানো একটা কর্নার। তো আমি একটু ভিডিও করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। মাঝখানে অবশ্য ইউনিমার্টে ইলিশের মেলা হচ্ছিল, আমার সময় না থাকার কারণে যাওয়া হয় নাই। আমার হাজব্যান্ড অনেকবার বলতেছিল চলো যাই, কিন্তু কেন জানি না সময় করে উঠতে পারি নাই, আর মেলাটাও দেখতে পারি নাই। ইউটিউবে অনেকের ভিডিও দেখতেছিলাম, ফেসবুকে অনেকে ব্লগ করছে, দেখলাম ইউনিমার্টের ইলিশ মেলা। তো আমরা এখন যে গেছি মেলা ছিল না, কিন্তু ইলিশ ছিল, আর ইলিশের দাম অনেক বেশি ছিল, যার কারণে আর কেনা হয় নাই। তারপর আমরা এখান থেকে সোজা চলে যাই লালবাজারে, যেখানে ইলিশ অনেক আর ইলিশের দামও মোটামুটি কম ছিল। লালবাজারে আসলে আর কিছু চোখে পড়ুক আর না পড়ুক, এই লেবুগুলো অবশ্যই চোখে পড়বে। সিলেটে এই লেবুগুলোকে বলে টোনা লেবু, আমার মনে হয়, আমার জানা মতে আর কি এটার নাম টোনা লেবু। আমি আসলে সঠিকটা জানি না, আপনারা সঠিক নাম জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো এখানে এসে তো মাছের রাজ্যে চলে আসছি, এত মাছ আর এত বড় বড় মাছ। একদম সিলেটের নাকি এই বাজারে সবসময় এরকম ইলিশ আর এত বড় বড় মাছ পাওয়া যায়। আশেপাশে বেশ কয়েকটা ইলিশের দোকান ছিল, আর প্রত্যেকটা দোকানের ইলিশের সাইজগুলোও বেশ বড় বড় ছিল। এছাড়াও অনেক বড় বড় বোয়াল মাছ, আরও কি কি বড় বড় মাছ ছিল, আমি সবগুলো মাছের নাম জানি না। পুরো বাজারটাই একদম কি বলে জাঁকজমক একটা বাজার। যে দেখেন ভিডিওতে আসলে বোঝা যাচ্ছে কিনা জানি না যে মাছটার সাইজ কত, কিন্তু সামনাসামনি এই মাছগুলোর সাইজ অনেক বড়। এই বাজারের পাশে যে শুটকির দোকানগুলো, মানে শুটকি মাছের যে দোকানগুলো, এগুলো দেখে আমার কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে আমি কক্সবাজার চলে আসছি। সিলেটেও যে এরকম শুটকির দোকান আছে আমার আসলে জানা ছিল না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।